আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি একদম পারফেক্ট দোকানের মতো মুচমুচে জিলাপি কিভাবে তৈরি করা যায় আমি তার একটি সহজ রেসিপি দেখাবো। পুরোপুরি রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি বানিয়ে নিব শিরা। তো শিরা বানানোর জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিব, 1.5 কাপ চিনির সাথে আমি দিয়ে দিব 1.25 কাপ পানি। তো পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার আঁচ ধরিয়ে নিলাম। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এটার মধ্যে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, আর দিয়ে দিলাম একটু ফুড কালার। এটা অপশনাল, চাইলে না দিলেও হবে, তবে দিলে কালারটা খুব ভালো আসে। তো সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে, অত বেশি জাল করার দরকার নেই, জাস্ট একটু ভালো মতো বলক তুললেই হবে। এর বেশি জাল করার প্রয়োজন নেই, যেহেতু আমরা চিনির মধ্যে অত বেশি পানি দিইনি, এটা এমনিতেই ঘন। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু জাল করে নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা এজন্যই দিলাম, লেবুর রসটা দেওয়ার কারণে চিনিটা জমাট বেঁধে যাবে না। তো নেড়েচেড়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে এখন আমি জিলাপি ডোটা মেখে নিব। তো একটা মিক্সিং বলে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর এটার মধ্যে মিশিয়ে দেব ইনো। তো ইনোটা হচ্ছে মুদি দোকান কিংবা ডক্টরের দোকানে পেয়ে যাবেন। তো আমি 1 চামচ দিয়ে দিলাম ইনো পাউডার। ইনো পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব রান্নার রেগুলার তেল, সেটা দিয়ে দিব। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিব এটার মধ্যে। তেলটা দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব, তেলের সাথে আর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো খুবই সুন্দর করে এটা মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ডোটাকে মেখে নেব। তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে ঠান্ডা নর্মাল তাপমাত্রায় থাকার পানিটাই দিয়ে দিব। এটা গরমও না ঠান্ডাও না, নর্মাল যে পানিটা, ওই পানিটা আমি দিয়ে অল্প অল্প করে দিব আর মেখে নিব। তো আমি অল্প অল্প করে পানি নিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিব। একসাথে সব পানিগুলো দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিতেছি আর মিশিয়ে নিতেছি। তো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার হাতের দিকে একটু ফলো করেন আমি কিভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব চটকিয়ে মেখে নিতে হবে। প্রায় 7-8 মিনিট ধরে এভাবে করে চটকিয়ে মেখে নিতে হবে। যত ভালো ফেটানো হবে জিলাপিটা ততই ফুলবে আর পারফেক্ট হবে। তো আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, তো আমি আর একটু পানি দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিব। প্রায় আমি 7-8 মিনিট ধরে এটাকে মেখে নিয়েছি। তো যেরকম একটা ঘনত্ব হবে দেখতেই পাচ্ছেন, ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। তো এরকম একটা সসের বোতল নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি এখন এই ব্যাটারটা ঢেলে নিব। তো আপনারা চাইলে পানির বোতল দিয়েও করতে পারেন। পানির বোতলে যে ক্যাপটা একটু কোনো কিছু দিয়ে একটু ছিদ্র করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখন তেলটা একদম ভালোভাবে গরম হয়ে গেলে আমি এটার মধ্যে জিলাপি ট্রাই করতেছি। আমি খুব বেশি ভালো পারি না, যদিও তারপরও ট্রাই করতেছি। দেখতেই পাচ্ছেন কেমন আঁকাবাঁকা হয়েছে, খুব বেশি ভালো হয়নি। তো আমি একটা উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিব। তো উল্টিয়ে দিতেছি, এরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি সরাসরি একদম উঠিয়েই সেই যে আমরা শিরাটা বানিয়ে রেখেছিলাম, শিরাটা কিন্তু এই পর্যায়ে হালকা গরম আছে।
তো হালকা গরম অবস্থায় একদম চুলার থেকে উঠিয়ে এটার মধ্যে দিয়ে চুবিয়ে, খুব বেশি না 10 থেকে 15 সেকেন্ড চুবিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু এটা আবার নেতিয়ে যাবে। তো এই তো সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, মুচমুচে আর রসালো, দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছিল, পারফেক্ট স্বাদ আর পারফেক্ট হয়েছিল। যদিও অত বেশি সুন্দর হয়নি কিন্তু খেতে ভালো হয়েছিল, কারণ আমার নতুন হাতে আমি বানিয়েছি। ডিজাইন যদিও ভালো না হয়, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর মুচমুচে আর রসালো হয়েছিল, দেখতেই পাচ্ছেন। তো আমি আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।